2026-এর আইপিএল এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। না, আমার থেকে ভালো তোমরা বেশি জানো এটা নিয়ে, কারণ আমি জানি সবাই বিশাল এক্সাইটেড। হ্যাঁ, যে এক্সাইটেড থাকা ভালো, আমিও তোমাদের থেকেও চরম এক্সাইটেড, বুঝলে তো। হ্যাঁ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, 2026-এর আইপিএল এ সিএসকে টিম একেবারে রেডি তাদের পরে ট্রফিটা ওপরে তোলার জন্য, মানে ইয়াস হাতে নেওয়ার জন্য। ঠিক আছে, কেন এত এক্সাইটমেন্টের সঙ্গে এই কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে সিএসকে এর প্রোগ্রাম। সিএসকের যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামটা না বেশ ভালো লেগেছে। কি ভালো লেগেছে সেখানে? ভালো লেগেছে এই যে পুরনো প্লেয়ারদের সঙ্গে এখন যে প্রেজেন্ট যেসব প্লেয়াররা তারা মিলে যে একটা সুন্দর ক্রিকেট ম্যাচ, আর তার সঙ্গে এমএস ধোনি মিডিলে দাঁড়িয়ে আছে, সব টিম সুন্দর করে দুদিকে দাঁড়িয়ে রয়েছে, আর সামনে অ্যাচিভ করা তাদের প্রত্যেকটা ট্রফি। ওয়াও ভাই, কি দেখতে লাগছে! আর তার সঙ্গে আর রহমানের প্রোগ্রামের গান, আর তারপর স্টেডিয়াম ভর্তি। তারপর সব থেকে যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে এন্ট্রি নিচ্ছে হচ্ছে আমাদের রায়না। এবার সুরেশ রায়না এন্ট্রি নিচ্ছে, সবাই মানে কি লেভেলের যে চিৎকার, যে চেয়ার অফ করার যে বিষয়টা, সেটা ভাই মন ছুঁয়ে যাওয়ার মতো। হ্যাঁ, তারপর থালার এন্ট্রি হতেই তো সেই বিষয়টা একেবারে মানে আইকনিক। তোমরা সবাই জানো যে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামবে আর চিৎকার হবে না, এটা কি সম্ভব? হবে ভাই, সেটাই হয়েছে। মানে কি বলা যায় যে যে এটা হবে মানে হবেই, এই বিষয়টা। সেখানে বহু জিনিস দেখা গেছে, ভালো ভালো মুহূর্ত দেখা গেছে, আর সব থেকে এনভায়রনমেন্ট মারাত্মক ছিল। আর এইসব প্রোগ্রাম হলে না, যে প্রি প্রোগ্রামগুলো যেগুলো হয় সেগুলো হলে, যেটা মুম্বাইও করেছে, এবার সেটা নিয়ে আমি পরের একটা ভিডিও আলোচনা করব, যেখানে একসঙ্গে রোহিত শর্মা, সূর্য কুমার, হার্দিক এদেরকে দেখা গেছে অনেকটা টাইম ধরে স্ক্রিন জুড়ে, যেটা বেশ ভালো। সেটা নিয়ে পরে কথা বলবো। এখন সিএসকে নিয়ে বলি। সিএসকে তে তোমরা যদি দেখো যে মানে একেবারে পুরনো স্মৃতি তাজা করিয়ে দিয়েছে। এই যে পুরনো স্মৃতি তাজা করার যে হচ্ছে প্ল্যান, তারপরে এই যে আইপিএল শুরু হওয়ার আগে এই যে প্রি প্রোগ্রামগুলো, যেগুলো হচ্ছে মানে আরো না তাদের ফ্যান্সদের আরো স্ট্রং, আরো মনোবল একটা শক্ত করে, যেটা হচ্ছে যে কি হতে পারে। আর সত্যি কথা বলতে একেবারে টিমের সঙ্গে যেভাবে ইনভলভ হয়ে পুরো জিনিসটাকে, যে মানে একেবারে প্রত্যেকটা ফ্রেমে যখন এমএস ধোনিকে দেখা যাচ্ছে না, তখন কোথাও গিয়ে দেখো সিএসকে, যারা সিএসকে এর ফ্যান তারা সবাই জানো, তারা ভাই এমএস ধোনির একেবারে ডাই হার্ট ফ্যান। সেটা সবাই এটা মানবে, আশা করি এগ্রি করবে। আর যদি এগ্রি করো অবশ্যই কমেন্ট করে জানাও। তো হচ্ছে সেই জায়গায় তারা সব সময় পছন্দ করে যে এমএস ধোনি যাতে স্ক্রিনে থাকে, এমএস ধোনি যাতে ময়দানে থাকে, এমএস ধোনি একেবারে যেন একেবারে রোর ফার্স্টে থাকে, এরকম বিষয়টা সবাই সেটা চায়। আবার সে জায়গায় দাঁড়িয়ে আর রহমানের মতো একজন সিঙ্গার সেখানে পারফর্ম করছে, মানে বুঝতেই পারছো মহলটা কতটা গরম সেখানে। ঠিক আছে, এবার দেখার এখানে বিভিন্ন জিনিস বেশ ভালো লেগেছে, যেগুলো তোমার এই পুরনোদের সঙ্গে এখন নতুনদের যে একটা মেলবন্ধন করিয়ে দেওয়া। তারপর তোমরা যদি মাঠের মধ্যে সেই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করা, এই জিনিসগুলো যদি দেখো, যে বেশ ভালো আনন্দদায়ক বলতে গেলে। তোমাদের কেমন লেগেছে? কারা কারা এই প্রোগ্রামটা দেখেছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর তুমি যদি সিএসকে ফ্যান হয়ে থাকো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তুমি সিএসকে ফ্যান হলে এমএস ধোনি কমেন্টে লিখে যাও। চলো, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।